দেখো বন্ধুরা, এখন বাজে দেখো 10টা 20 রাত 10টা 20। এই যে আমাদের ডোরা দেখো ঘুমাচ্ছে, খাওয়ার কথা একবারও মানে করছে না। ও খাওয়ার জন্য কেমন 8টা বেজে গেলে খাওয়ার জন্য ছটফট করতো। ও আমাকে একবার, আমি যে ওর পাশে এখানে খাটের মধ্যে শুয়ে আছি, ও আমার কাছেও গিয়ে শুয়ে পড়লো, কিন্তু ও একবারও আমাকে ডাকলো না খাওয়ার জন্য। ও খেতেই ইচ্ছা করছে না, কি জানি না কালকের থেকে ও খাচ্ছে না ঠিক মতো। আজ রাত্রিবেলা তোমাদের দাদা থার্মোমিটার নিয়ে ওর জ্বরটা দেখবে। যদি জ্বর থাকে তাহলে জানবে যে জ্বরের জন্য, তাহলে ওষুধ দিলে পরে তাহলে ঠিক হয়ে যাবে, নাহলে আবার ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই যে দেখো এইখানে জামা কাপড় সব পরে আছে, কিছু গুছানো হয়নি বন্ধুরা। আমি গুছাইনি, আমার ভালো লাগছে না, যেন আমার পাটা না মানে এমন হয়েছে, পাটা লেগে লেগে পুরো ব্যথা হয়ে যাচ্ছে। আমার আর যেন বিছানার থেকে যেন নামতেই ইচ্ছা করছে না, ওই জন্য এইখানে সব পড়ে আছে। এই যে আমি শুয়েছিলাম, শুয়ে এতক্ষণ ফোনে সবার সঙ্গে কথা বললাম। আমার দিদি, তারপরে তোমাদের দাদা দুবার কথা বললো, আমার ছেলে ফোন করলো, ছেলের সঙ্গে কথা হলো, তারপরে মেয়ের সঙ্গে কথা হলো। মেয়ে বলতে কি, আমি ওকে মেয়ের চোখেই দেখি। তা মেয়ের চোখে দেখি বলতে কি, তোমাদের দাদা যেখানে কাজ করে, তো ওনার মেয়ে আমাকেও খুব ভালোবাসে, আর আমিও ওকে খুব ভালোবাসি। আমি ওকে মেয়ের মতো ভালোবাসি। তা সে ফোন করেছিল, তার সঙ্গে বক করলাম। ওর না গলায় পাথর হয়েছিল, ওই আমাদের ছোটদার মেয়ের না গলায় এইরকম জায়গার মধ্যে ওর পাথর হয়েছিল। তা সেই পাথরটা ওর জন্য ওকে অনেকদিন ধরে ট্রিটমেন্ট হলো। হওয়ার পরে ডাক্তার এখন লাস্টে করেছে যে অপারেশন করতে হবে। ওই জন্য ও অপারেশন করতে এরকম সাইজের একটা পাথর বেরিয়েছে। মানে ধারণার বাইরে যে এইখানে যে পাথর হয় আমি জানতাম না। আমি জানি গল ব্লাডার স্টোন হয়, এইটুকুনি জানি, বা পেচ্ছাপের থলিতে মানে হয় এটাও জানি, কিন্তু এই গলার এইরকম আমার দেওয়ারে হয়েছিল জিভের তলায়। অবিশ্বাসের কিছু নেই, কিন্তু আমার দেওয়ারের হয়েছিল জিভের তলায় হয়েছিল। ওটা আমার বিয়ের কিছু বছর পরে ওরও ওইটা ওরকম যন্ত্রণা হতে লাস্টে নিজের থেকে বেরিয়ে এসছে। ওরও বেশ বড় পাথর। তা বন্ধুরা, তোমাদের দাদা এখনো আসেনি। তোমাদের দাদা আসলে চিকেন আছে ডোরা রান্না করা, যেহেতু ভাত দিয়ে মেখে দিই চিকেন, ভাত খাবে না, ওই জন্য আমি চিকেনটা রেখে দিয়েছি। ওকে শুধু ওই চিকেনটা যদি খায়, চিকেনটাই খাওয়াবো, ভাত আমি ওকে দেবো না। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। তা আমি এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়ে তারপর তোমাদের দাদা আসবে, তোমাদের দাদা খাবে, আমি খাবো, কোয়েলও আজকে রুটি খাবে। কোয়েল বললো মা আমি ভাত খাবো না, ওই জন্য ও রুটি খাবে। কারণ এই বৃষ্টি হচ্ছে, তো এখন আমি বলছিলাম বৃষ্টি হয়নি, ভালোই এখন বৃষ্টি হচ্ছে। আজকে তো সারাদিন ঝাঁকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কালকের থেকে আমাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে বন্ধুরা। কালকে হয়েছে মোটামুটি, যে খুব বিশাল হয়েছে তা না, কিন্তু আজকে ভালো হচ্ছে বৃষ্টি। আজকে ভালো বলতে কি, যখন হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন যেমন বৃষ্টি আর হচ্ছে না, কিন্তু আবার যখন হবে ঝাঁকে মানে মুষলধারে বৃষ্টি হবে। তা বন্ধুরা, তাহলে আমি জামা কাপড়গুলো এখন একটু গুছিয়ে নিই। গ্যাসটা মুছে হয়নি, রাত্রিবেলা গ্যাস না মুছলে না আমার ঘুম ধরে না, ভালো লাগে না, কিন্তু গ্যাসটা মুছতেই হবে। আমার পায়ে এত লেগে যাচ্ছে না, এই ঘরের কোণগুলো লেগে যাচ্ছে বেশিরভাগ। আমার কি হয়েছে কি জানি, মানে এত চুলকাচ্ছে, এইটুকুনি পোর্শন এত চুলকাচ্ছে, মানে যে কি বলবো। তাহলে বন্ধুরা, আমি এখন আসি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা, খেতে বসে গেছি। এই যে তোমাদের দাদা আর আমি, কোয়েল খাবার নিয়ে উপরে চলে গেছে, আমার শাশুড়ির আর কোয়েলের খাবার নিয়ে চলে গেছে।
রুটিগুলো আজ প্রচুর ভারী 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 হয়েছে। মানুষ কি খাওয়া দিয়েছে জানো? এক সিদ্ধ ভাত। ওটা যে আমি জানি না কিচ্ছু। ও ডালিয়া কি করে করা আমি তো জানি না। রাতের রুটি আমাদের, ভাতও খাই, ভাত যে খাই না তা না, মাছ নেই কিছু নেই, ভাত কি খাবো বলো তো? শনিবার দিন রাত্রে ভাত খেতে ইচ্ছা করে না, কিন্তু রাত্রে আমি ভাত খাই না, খুব এ না হলে আমি রাত্রে ভাত খাই না। আগে আমি 3 বার ভাত খেতাম না বন্ধুরা, এখন এত ব্যথার জন্য খাই না। এই যে আঙুলের গাঁটগুলো পুরো ব্যথা, মুছতে পারি না, ডোরার ভাত ভালোভাবে চটকাতে পারি না। এই যে তোমাদের দাদা বসেছে, ডোরা তোমাদের দাদার পিছনে। তাহলে বন্ধুরা কালকে সকালবেলা দেখা হবে। গুড নাইট। নমস্কার বন্ধুরা, নিএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমি তোমাদের ভিডিও তোমাদের কাছে আসতে। আমার এতটাই দেরি হয়ে গেছে কি বলবো, সেই দোকান ঘর করতে হচ্ছে, তারপরে কিছু জিনিসপত্র আসছে, সেই সব জিনিসপত্রগুলোকে ঠিকঠাকভাবে এ করতে মানে আমি নিজে হিমশিম খেয়ে যাচ্ছি। আমি কোয়েল আছে, আমি আছি, দুজনে ও যাচ্ছে যেমন, আমি এদিকেও চা করার সমানে তারা চা দাও, জল দাও, এই এটা দাও ওটা দাও, এই করতে করতে আমার মানে ওই দিকে এ করতে করতে তোমাদের কাছে আমি আসতে পারি। তা আমি বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাস ট্যাস মুছে আমি আবার চাটনি বসালাম একদিকে, আবার একদিকে কামিনী আতপ চাল দিয়ে আর ওই ডাল দিয়ে যে 1 সিদ্ধ মতো হয় ওটা করে ওদের ঘরে পাঠাতে হবে, ওই জন্য আমি আবার বসিয়ে দিয়েছি। তা বন্ধুরা তাহলে চলো আমি কি রান্না করলাম আগে ওইগুলো দেখিয়ে আসি। চলো, চাটনি বিলেতি আমরা দিয়ে চাটনি হয়েছে বসিয়েছি, আর একদিকে হচ্ছে কামিনী আতপ চাল। আর ডলের রান্না এখনো হয়নি, ডলের রান্না ওর মা করবে ডলের রান্নাটা, কারণ ডলকে এই এতক্ষণ ধরে লাগলো ঘুম পাড়াতে, ঘুম পাড়িয়ে ওর মা ঘর টর মুছে নিচে এসে চান করতে গেছে, ওই স্নান সেরে তারপরে ওর মা আবার ওর জন্য রান্না করে। ওর মায়েরও আজকে খাওয়া হয়নি সকালবেলা, আমারও খাওয়া হয়নি, সেই একেবারে তোমাদের দাদা আসবে, তোমাদের দাদা আসলে পরে তারপরে আমরা ভাত খাবো। তা বন্ধুরা তাহলে চলো আমি দেখিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা, এটা হলো একটা তেতো চচ্চড়ি, এই যে তেতো চচ্চড়ি, আর এইখানে আছে এই যে ভাত, এই যে ভাত হয়ে গেছে। আর দাঁড়াও, হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, এটা কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে এই তরকারিটা খুব ভালো, একটু ঝোল ঝোল লাগলে ভালো হতো, কিন্তু ওরা খায় না, পছন্দ করে না ঝোলটা, ওই জন্য ঝোল করে রাখিনি। আর এই যে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে মাংসের ঝোল নয় মাংস, আজকে মাংসটা একটু মাখা মাখা করেছি। আর এইখানে যে ডলের মাছ ভাজা আছে, একটা মাছের মাথা ছিল, মাছের মাথাটা ভেজে রাখলাম, এতে তোমাদের দাদা হোক আমি হোক যে হোক একজন খেয়ে নেবো। চলো রান্নাঘরে আমি কি বসিয়েছি দেখিয়ে নিই। এই যে বন্ধুরা বিলাতি আমরা চাটনি হয়েছে, আর এই যে এখানে হচ্ছে কামিনী আতপ চাল দিয়ে ডাল দিয়ে, এটা আর আলু টালু দিতে বারণ করেছি। এই যে দেখো বন্ধুরা গ্যাসটা সামান মোচা হয়ে গেছে, আমি আবার এই যে রান্না বসিয়েছি, ওই জন্য আবার গ্যাস নোংরা হয়ে যাচ্ছে, তারপরে আবার পরিষ্কার করা হবে। বন্ধুরা দাদা এসে গেছে, এসে যেতে আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, খুব জোরে খিদে পেয়ে গেছিল,
তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়লাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে, ডল ডোরা আমার এই সংসার নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের নিয়ে। তাহলে বন্ধুরা ধন্যবাদ, টাটা।